আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। এই তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো প্রতিদিনের যে রুটিনে কাজ, আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি জানালাটা খুলে দিলাম, পর্দা খুলে দিলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 10টা বেজে গেছে। এরপর সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে। আর এইদিকে আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি এটাকে কী যেন বলে, ডাঁটা মনে হয়, ডাঁটা, সেই ডাঁটা দিয়ে আলু কেটে নিয়েছি। আজকে মাছ রান্না করব, এই জন্য এগুলো কেটে ধুয়ে নিলাম। আর সাথে আমি শাক ভাজি করব, শাকটাও বেছে নিয়েছি। এখন শাকটাও আমি ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এইগুলা শাকে ময়লা থাকে, ভালোভাবে ধুতে হয়, না হলে পরে খেতে ভালো লাগে না। এই জন্য আমি সুন্দর করে পরিষ্কার করেই ধুয়ে নেব। এদিকে আমি ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি, ভাত উঠিয়ে দেব। এই তো এখানে আমি ভাতটা উঠিয়ে দিলাম, গ্যাসটা অন করে দেব। এদিকে শাকটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি কালকে রাত্রে আপনাদের ভাই আসার সময় বিস্কিট এনেছিল। এই বিস্কিটটা আমার কাছে খুবই মজা লাগে খেতে, এই জন্য আপনাদের ভাইয়া এগুলো বিস্কিট এনেছে। এটা এখন আমি কৌটাতে ভরে রেখে দিচ্ছি, আর যেটুকু বেঁচেছে ওইটুকু রেখে দিলাম অন্য বক্সে। আর এদিকে টমেটো এনেছিল আজকেও, যে চাটনি খাবে, আমাকে আবারও চাটনি রান্না করতে বলেছে। আর এইদিকে শাকটাও যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, ঢাকনা উঠিয়ে দেখি লেগে ধরেছে। আর আর এদিকে আছে ভাতটাও বলকাতে শুরু করেছে। আর ভাতটা আমি ওই চুলাতে দিয়ে এই চুলাতে আবার আমি শাকটা ভেজে নেব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব আমি সুন্দর করে একটু লালটি করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শাক, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শাকে একটু তেলটা বেশি হলে ভালো লাগে, রসুনও বেশি হলে ভালো। আমার এখানে রসুনটা একটু কম হয়েছে, জানি না কেমন হবে খেতে। এই তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নিলাম। আর এদিকে ওই ফ্রাই প্যানেই আর একটু তেল বেশি দিয়ে এখানে মাছটাও ভাজবো, এই জন্য যে ওই পাশের চুলাতে দিয়ে দিলাম। আর এদিকে তরকারি উঠিয়ে দেব, এই জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এরপর আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। এই তো রান্না বান্না শেষ করে এখন আমি আমার রুমগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এই তো একটা রুম, এখানে আমরা রাত্রে ঘুমাই, এই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মামাম ওদিকে ফোন দেখছিল। আর আমি সাথে রান্নাঘর আর পাশের রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি।
এই তো সব কাজ শেষ করে এখন চলে এসেছি একটু, এটা কি বলেন তো, কেউ কি বলতে পারবেন এটা কি? এটা হলো দুধের ছানা। কালকে একটু দুধ গরম করেছিলাম আর রাত্রে ফ্রিজে রাখতে ভুলে গিয়েছি, আর এই তো ফেটে গিয়েছিল, সেটাই এখন একটু খাচ্ছি। আর এদিকে আমি গোসল করে আসার পরেই তখনই ভাইয়াও চলে এসেছে দুপুরে লাঞ্চ করার জন্য। এই তো এইদিকে আমি তরকারি বেড়ে নিলাম, এখন আমি টেবিলে নিয়ে যাব, আর সাথে যা যা করেছি সব কিছুই নিয়ে যাব, নিয়ে আমরা তিনজনে বসে খাবারটা খেয়ে নেব। আজকের ব্লগটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।